কি অবস্থা? আজকে বুয়েটে এক্সাম হইলো এবং রিটেন এক্সাম নিয়ে অনেকের চিন্তাভাবনা ছিল যে প্রশ্ন কেমন হইছে? প্রশ্ন কি টাফ ছিল নাকি ইজি ছিল না কেমন ছিল? কাটমার্ক কেমন হইতে পারে? যারা এক্সাম দিছো তাদের তো একদম মাথা-মুথা হ্যাং হয়ে যাচ্ছে এটা চিন্তা করে। আর যারা এক্সাম দাও নাই বা জুনিয়র আছো তোমরা একটু চিন্তা করতে পারো যে এই বছর কিরকম কি হইলো? আপডেটটা কিরকম? আমি যদি বলি প্রশ্নটা কিরকম ছিল? হাউ ওয়াজ দ্য কোয়েশ্চেন? এটা মোটামুটি আমাদের বারের সাথে অনেক মিল পাইছি। QUESTION কোয়েশ্চেন। এটা এই বছরের প্রশ্নটা সিমিলার ছিল প্রায় আমাদের বছর আমি যেবার এক্সাম দিয়েছিলাম। আমি দিয়েছিলাম তোমার ২০২২ ব্যাচ ছিলাম আমি। অর্থাৎ ২০২২-২০২৩ সেশনে। আর এখন আমাদের এক্সামটা হচ্ছে ২০২৪-২৫ সেশনে। সো ২২-২৩ সেশনের মতোই অনেকটা প্রশ্নটা ছিল। আমাদের সেশনে কিরকম ছিল? আমাদের সেশনে টাফ ছিল ম্যাথ। টাফ ছিল ম্যাথ। এবারও ম্যাথ টাফ ছিল। আমি মোটামুটি যতটুকু প্রশ্ন তো পাই নাই। তবে যতটুকু ইনফরমেশন পাইছি, যা শুনছি এবং আমাদের সময় ফিজিক্স এবং কেমিস্ট্রি এগুলো মোটামুটি ইজিই ছিল। ইজি বা মডারেট বলা যেতে পারে। ফিজিক্সটা বেশ ইজি ছিল, কেমিস্ট্রি মডারেট ছিল। মোটামুটি এই ছিল কোয়েশ্চেন প্যাটার্ন এবং যেটা আমি এই বছরও খেয়াল করছি যে ২৪ এর মুখে আমি যা, যা শুনলাম এরকমই ছিল এবং যেটা প্রশ্নগুলো আমি দেখছি ম্যাথ একটু টাফ ছিল। টাফ আসলে জিনিসটা না, একটু ট্রিকি ছিল। একটু সময় লাগছে, একটু জটিল ছিল, অনেক স্কিপ করা লাগছে। কেমিস্ট্রি, ফিজিক্স আবার মোটামুটি একটু যাদের প্রিপারেশন ভালো তারা ভালো মতো অ্যান্সার করে আসতে পারছো। সো আমাদের বছর থেকে আমি শুরু করি। আমাদের বছর আমি নিজের কথা যদি বলি, আমার মেরিট ছিল ১৭৮, ১৭৮ মেরিট এবং মার্ক কত পাইছিলাম নাম্বার তো কেউ বলে দেয় নাই। তবে আনুমানিক আমি অ্যান্সার করছিলাম ৩৪-৩৫ টার মতো। অনেকগুলা ভুল করছি, মানে কমপ্লিট ভুল করছি অনেকগুলো। আ ওগুলার মধ্যে আবার কয়েকটা ছিল যেগুলোতে আমি পার্শিয়াল আনসার করছি, পার্শিয়াল মিস হইছে বা অ্যান্সার করি নাই এরকম। সব মিলায়, ভুল-ভ্রান্তি সবকিছু মিলায় আমার নাম্বার ছিল ৩০০ প্লাস মাইনাস। মানে এটা হইতে পারে ২৯৫ ও হতে পারে, ৩০৫-৬ ও হতে পারে। ৩০০ র আশেপাশে খুব বেশি ডিফার করবে না, এই রেঞ্জেই থাকবে। ২৯০ বা ৩১০ মেক্সিমাম ফ্রিকোয়েন্সিতে হবে। ৩০০ প্লাস মাইনাস। এই নাম্বারে আমার ১৭৮ ছিল এবং আমার মনে আছে আ এমন অনেক মানুষজন আমি দেখছি যে হয়তোবা ২২ টা, ২৩ টা, ২৪ টা অ্যান্সার করছে। অর্থাৎ তার নাম্বার কিন্তু তাহলে ২২০, ৩০, ৪০, ২৫০ এর উপরে যাওয়ার কথা না। সেও কিন্তু মোটামুটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলো কিংবা অন্যান্য ডিপার্টমেন্টে সুযোগ পাইছে। যেখানে একটু কম মেরিট থাকলেও চান্স পাওয়া যায়। এটা খারাপ কিছু না। এটা কম মেরিট থাকলেও চান্স পাওয়া যায়। কারণ ডিমান্ড একটু কম। বুঝতে পারছো? সো আর ওভারঅল যদি আমি হিসাব করি যে আরো যারা আছে লাস্টে যেসব মাইগ্রেশন এ যারা আসছে ওদের সাথে যদি একটু কথা বলে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করতাম বা একটু আইডিয়া যেগুলো আমরা পাইছি কানে যেগুলো আসছে, জিনিসটা হচ্ছে মোটামুটি আম ২২০ থেকে ২২৫ মোটামুটি এই রেঞ্জ এটাকে আমরা বলতে পারি কাটমার্ক। আমাদের বার ছিল। কারণ আমাদের বার প্রশ্ন একটু কঠিনের টাইপের ছিল। যদি ইজি টাইপ হইতো তাহলে আসলে ২২০-২৫ কিনা তাহলে ২৩০ বা ৩৫ হইতে পারত। মানে খুব বেশি চেঞ্জ হয় না। তোমাদের মধ্যে অনেকে চিন্তা ভাবনা করো যে প্রশ্ন সহজ হইলে হয়তোবা কাটমার্ক অনেক বেশি হবে। ৩০০ র নিচে চান্সই হবে না। আবার প্রশ্ন কঠিন হইলে অনেক কমে হয়তোবা হবে। এমনটা আসলে হয় না। এমনটা আসলে হয় না। মানে তুমি যদি একটু আমি যদি গ্রাফটা আঁকানোর চেষ্টা করি, এমন তো কোন গ্রাফ নাই। যদি গ্রাফ হইতো তুমি দেখতা যে কোন বছর ইজি হয়, হার্ড হয়। ধরো এটা ইজি, এটা হার্ড। আরেকটা ধরো ইজি, ধরো আবার ইজি, ধরো একটা হার্ড হইল। এটা যে কাটমার্কের গ্রাফটা তুমি দেখবা যে এরকমই করে। মানে খুব বেশি আপ ডাউন করে না। ইজি হার্ড এর উপরে। বুঝছো? তো এই ২২০-২৫ আমাদের কঠিন সময় ছিল এরকম। এই বছরও এরকমই থাকবে ২২০, ২২৫ মানে একদম সিউরিটি দিচ্ছি না বাট এই রেঞ্জে থাকার কথা ইউজুয়ালি যা হয় যে নরমাল থাকে। যারা এক্সাম দিছে তারা যদি নরমাল স্টুডেন্ট হয় তাহলে এই রেঞ্জেই থাকবে মার্কটা। এবং একটা বিষয় হচ্ছে এখানে যদি প্রশ্ন ইজিও হইতো, তাও ২২০-২৫ বা সর্বোচ্চ ২৩০-৩৫ এর হইতো, তার উপরে যাইত না। বুঝতে পারছো? কারণ প্রশ্ন হার্ড যখন পরীক্ষা দাও, তখন মেজরিটির কাছেই আসলে প্রশ্ন হার্ড, ইজি একই লেভেলের হয়ে যায় জিনিসটা। তখন ওই যে এক্সামের প্রশ্নটা কিরকম, তার চেয়েও বেশি ডিপেন্ড করে তোমার এনভায়রনমেন্টটা তুমি কেমনে ট্যাকেল দিতেছো। তোমার মাথার মধ্যে কি চলতেছে, তোমার মাথার মধ্যে প্রেশার কতটুকু, তারপরে তোমার মানে শরীর-টরীর কি অবস্থা। অনেকগুলো ফ্যাক্টর আছে। প্রশ্ন, তোমার প্রিপারেশন এগুলা জাস্ট ওদের মধ্যে কয়েকটা ফ্যাক্টর যেগুলো হয়তোবা টুইক হইতেছে। প্রশ্ন হার্ড, ইজি হইতেছে বা প্রিপারেশন কম বেশি হইতেছে। বাকি ফ্যাক্টর গুলোও কিন্তু চিন্তা করা দরকার। ঠিক আছে না? অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে। মেন্টাল হেলথ থেকে অনেক কিছু আছে। সো সবকিছু যখন তুমি ওভারঅল চিন্তা করো তখন আসলে কাটমার্ক খুব বেশি ডিফার করে না। তবে যেটা আজকের ভিডিওর আমার উদ্দেশ্য ছিল যে এবার কাটমার্কটা কিরকম? কাটমার্কটা ২২০, ২২৫ এর নিচে যাওয়ার মানে আসলে রিস্ক হয়ে যায়। সো যদি তুমি দেখো যে তোমার
অনেকগুলো কারেক্ট হইছে, অনেকগুলো পার্শিয়াল হইছে। পার্শিয়াল কত? পার্শিয়াল আসলে খুব বেশি দেয় এমনটা না। যদি মানে অঙ্ক ঠিক থাকে, ক্যালকুলেশন এ ভুল হইছে এরকম হয়, তাহলে হয়তোবা 50 থেকে 60% মার্ক দিতে পারে। আ অনেক সময় অ্যান্সার ঠিক বের করছো, হয়তোবা ইউনিটটা ভুল করছো, সেক্ষেত্রে অনেক সময় ফুল মার্কও দিয়ে দেয়। এমন কথাও আছে। আমাদের একটা স্যার আমাদের এ কথাও বলছিল যে, অ্যান্সার বের করতে বলছে সেন্টিমিটারে, সে মিটারে অ্যান্সার বের করে চলে গেছে। সেন্টিমিটার বের করে নাই। তাও ওকে ফুল মার্কস দেওয়া হইছে। কারণ সে অঙ্কটা ঠিকমতো করে দিছে। অ্যান্সারটা তো বের করছে। অঙ্কটা পারে সে, এটা বুঝাইতে পারছে। সো আসলে সব স্যার করবে এমনটা না। বাট পার্শিয়াল মার্ক বেশ ভালোই দেয়। তুমি যদি ক্যালকুলেশন ভুল করো, অ্যান্সার ভুল আসছে, প্রসেস ঠিক আছে, তাও দেখবে তোমাকে 50% মার্ক দিছে। বাট মানে আসলে কিছুই হয় নাই, খালি ফর্মুলা লিখছো, তাহলে কিন্তু মার্ক দিবে না। হ্যাঁ? অতটা মার্ক দিবে না। ১-২ হয়তোবা দিতে পারে যদি মন ভালো থাকে। সো ওইভাবে একটু হিসাব করে যদি তুমি দেখো যে তোমার ২২০-২৫ তুমি বললাম কাট মার্ক, একদম লোয়ার আজে তো চিন্তা করা যাবে না। ধরো তুমি চিন্তা করতেছো যে ২৩০, ৩৫ বা ৪০ আসার কথা। তাহলে মোটামুটি বলা যায় যে হ্যাঁ, ইউ আর সেফ। তুমি হয়তোবা সেফ হয়ে থাকবা। ঠিক আছে? একটা না একটা সাবজেক্ট ইনশাআল্লাহ চলে আসবে বা এট লিস্ট তোমার ওয়েটিং থেকে চলে আসবে। অনেকে জিজ্ঞেস করে ওয়েটিং থেকে কেমন টানে? ওয়েটিং থেকে বেশ ভালোই টানে। তোমার যদি ১৪০০ পর্যন্ত মেরিট যায়, আমাদের বছর ১৪০০ ১৪২৫ এরকম মেরিটেও হইছিল। বাট এর পরের বছর কিন্তু এত মেরিটে হয় নাই। যেহেতু এবার সবগুলো এক্সাম লাগা করে। সো এইবার ধরা যাইতেছে হয়তোবা আরো কয়েকটা মেরিট হইলেও হবে। সো ১৪০০ র কম মেরিট হইলে মোটামুটি ধরা যায় যে ওয়েটিং থেকে যাইতে পারে। ওকে? কোন কিছু সিওর না। যাই হোক, সো এই ছিল আমাদের টোটাল ওভারভিউ যে আজকের প্রশ্নটা কেমন ছিল, কাটমার্ক কেমন হইতে পারে। আম ওকে, দেখা যাবে রেজাল্ট দিক। তাহলেই সবকিছু বুঝা যাবে। ভালো থাকো। আসসালামু আলাইকুম।